এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প থেকে যাতে কোনো পরিস্থিতির উদ্ভব না ঘটে এই জন্য রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন প্রকারে আমি ইতিমধ্যে বলেছি যে আমরা টহল জোরদার করেছি, আমাদের চেক পয়েন্ট এস্টাবলিশ হয়েছে, আমরা ফেন্সিংয়ের ব্যবস্থাও করেছি, মেরামতও করেছি। সুতরাং ইলেকশনের দিনে যাতে কোনো প্রকার নতুন ধরনের সমস্যা বা একই ধরনের বিগত সময়ে যে সকল সমস্যা হয়েছে না হতে পারে এই বিষয়ে যত পরিমাণ সমন্বয় করা প্রয়োজন নেভির সাথে আমরা করেছি। সো আই এম হোপফুল যে এই ঘটনার রিপিটেশন আর হবে না। এবং আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, আমরা সম্পূর্ণ একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য প্রস্তুত। আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে চাই যে তারা নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় তারা যেন ভোট প্রদান করতে পারে। এই ব্যাপারে আমরা নিশ্চয়তা প্রদান করছি যে মাঠে আমাদের উপস্থিতি তারা পাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেটা নিরাপত্তা নিশ্চিত করব। শুধু সেনাবাহিনী না, আমরা ওদের সাথে একইভাবে বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন সবাই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং আমরা সমন্বয় সাধনের মাধ্যমে সামগ্রিকভাবে এই যে সকল পরিমাণ আমাদের এলাকা রয়েছে এই সকল এলাকা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন করা দরকার আমরা গ্রহণ করেছি এবং আমরা সেই নির্বাচনের সময় আমরা সেই পরিমাণ নিরাপত্তা প্রদান করতে সক্ষম হব। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আমরা বিভিন্ন সময়ে বেশ কিছু অপারেশন পরিচালনা করেছি এবং আপনি যে সকল এলাকা বলেছেন আপনারাও অবগত রয়েছেন যে চকরিয়া, মহেশখালী, টেকনাফে বেশ বিপুল পরিমাণের অস্ত্রসহ সন্ত্রাসী ধরা পড়েছে বিগত কয়েকদিনে। চিংড়ির ঘেরেও যে অস্ত্র রয়েছে তার ব্যাপারে আমরা অবগত রয়েছি এবং বেশ কিছু লোকাল যে অস্ত্র রয়েছে, লোকাল গান, এগুলো ধরা পড়েছে। নির্বাচনের দিন আমি ইতিমধ্যে যেভাবে বলেছি যে আমাদের প্রত্যেকটি ভোট কেন্দ্র অনুযায়ী আমাদের নিকটবর্তী এলাকায় মোতায়েন আমরা নিশ্চিত করেছি এবং খুব দ্রুত সম্ভব সময়ে আমরা যদি কোনো ঘটনার বা পরিস্থিতির উদ্ভব ঘটে আমরা সেটা সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। খুব দ্রুত আমরা সেখানে রেসপন্স করতে পারবো। ইন এডিশন এই যে ডিপ্লয়মেন্টটা রয়েছে আমাদের, এর বাইরেও আমাদের রিজার্ভ একটা দল রয়েছে, সেনা সদস্যদের বড় পরিমাণ একটা রিজার্ভ দল রয়েছে যাদের মূল ভূমিকা থাকবে স্ট্রাইকিং টিম হিসেবে। সুতরাং এই রিজার্ভ দলটি হচ্ছে কি আমাদের যারা ডিপ্লয়মেন্ট রয়েছে, যে ডিপ্লয়েড ফোর্স রয়েছে, সেই ডিপ্লয়েড টিমের সাথে এই রিজার্ভ টিম অর্থাৎ স্ট্রাইকিং টিমটি গিয়ে যোগদান করবেন এবং সমস্যা অনুযায়ী আমরা সমস্যার মোকাবেলা করব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 10 পদাতিক ডিভিশনের সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি গত 3 হতে 8 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত 10 পদাতিক ডিভিশন কর্তৃক অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট 41টি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরা কারবারি, রোহিঙ্গা সহ বিভিন্ন মামলার আসামি সহ সর্বমোট 51 জন অপরাধী সহ 1149 জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নিকট হতে 6টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 14 রাউন্ড বিভিন্ন ধরনের অ্যামুনিশন, 112টি দেশীয় ধারালো অস্ত্র ও বিভিন্ন নাশকতা সৃষ্টিকারী দ্রব্য সামগ্রী জব্দ করা হয়। এছাড়াও 8450 পিস ইয়াবা, 2309 লিটার দেশীয় মদ সহ বিভিন্ন মাদক সেবন দ্রব্যাদিও জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গত 23 জানুয়ারি 2026 হতে 2 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত 22তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলা 2026 এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাঁশখালী আর্মি ক্যাম্প সার্বক্ষণিক স্থায়ী চেকপোস্ট ও মোবাইল টহল পরিচালনা করে। উল্লেখ্য, উক্ত মেলায় বিদেশি তীর্থযাত্রী সহ সর্বমোট 20 হতে 30 লক্ষ দর্শনার্থী ও ভক্তের সমাগম ঘটে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ জনগণ যেন শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে 10 পদাতিক ডিভিশন, অসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কার্যকরী উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।
এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ সকলকে।